আসসালামু আলাইকুম। বিনোদন বাংলায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এএফসি কোয়ালিফাইং রাউন্ডের বাছাই পর্বের বাংলাদেশ এবং মায়ানমার একটা গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা আজকে হয়ে গেল। এই ম্যাচে বাংলাদেশ 2-1 গোলে মায়ানমারকে পরাজিত করে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত 2026-এর এশিয়া কাপ ফাইনাল রাউন্ডের টিকিটটা অর্জন করে ফেলল। আসলে আমি বুঝতে পারতেছি না আমি কোন জায়গা থেকে শুরু করব আর কোন জায়গায় যেয়ে শেষ করব, কারণ এই যে একটা অসাধ্য সাধন করলো মেয়েরা, মানে আনবিলিভেবল। শুভেচ্ছা বাংলাদেশ নারী ফুটবল দলকে, অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন। সেই সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার এবং সমস্ত স্টাফদেরকে, কোচিং স্টাফদেরকে আমি অনেক অনেক অভিনন্দন জানাই। একটা অসাধ্য সাধন করছে বাংলাদেশের মেয়েরা। বলতে পারেন যে 55 র্যাঙ্কিং একটা টিমকে তার মাটিতে 2-0 গোলে আগায় থাকা এবং খেলার শেষ মুহূর্তে যায় একটা গোল তারা পরিশোধ করছে। তো পুরা খেলাটা কিন্তু বাংলাদেশের মেয়েরা ডমিনেট করছে এবং কোচের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটাকে আমাদের মেয়েরা একেবারে 100% এক্সিকিউট করছে। ম্যান টু ম্যান মার্কিং এ ছিল, যে ফরমেশনে খেলতে বলছে সেই ফরমেশনে খেলছে। হ্যাঁ, খেলার শুরুর প্রথম 2-3 মিনিট আমাদের মেয়েরা অনেক নার্ভাস ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আস্তে আস্তে আমাদের মেয়েরা খেলার লাগামটা ধরে ফেলছে এবং যত সময় গড়াইতে শুরু করছে বাংলাদেশ কিন্তু মায়ানমারকে একেবারে কোণঠাসা করে ফেলছে। মায়ানমার যতবারই আক্রমণ করার চেষ্টা করছে, হাই লাইন ডিফেন্ডিং এর কারণে তারা কিন্তু অফসাইড ট্র্যাপে ধরা পড়ছে। 2-1 বার বের হয়ে গেছে, কিন্তু তারপরে আমাদের যে একটা নতুন মেয়ে ছিল গুয়াহাটি, যথেষ্ট ভালো ডিফেন্ডিং করছে এবং বারবার সে কিন্তু যতবারই তারা বের হয়ে আসছে ততবারই কিন্তু সে কিন্তু ডিপেন্ড করছে। মানে ডিফেন্ডিংটা তার অসম্ভব ভালো ছিল। বলতে পারেন একটা নতুন মেয়ে এত চমৎকার ফুটবল খেলছে। এবং শুধু গুয়াহাটির কথা বলবো না, 11টা প্লেয়ারই তারা তাদের সর্বোচ্চ উজাড় করে দিচ্ছে। মানে যেটা বলতে পারেন যে শেষ বিন্দু পর্যন্ত তাদের সমস্ত কিছু তারা উজাড় করে দিয়ে খেলছে এবং তার ফলও তারা পাইছে। সত্যি কথা বলতে কি, মানে আমি আসলে বুঝতে পারতেছি না যে মানে এই এই আনন্দটা কিভাবে উদযাপন করা যায়। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপে ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো। তো আবারও অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দলকে। ফাইনাল রাউন্ডে 12টা দলের মধ্যে 4টা দল পূর্বের থেকেই যোগ্যতা অর্জন করছে। তাদের মধ্যে একটা হচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া এবং গতবারের চ্যাম্পিয়ন চায়না রিপাবলিক, রানার্স আপ সাউথ কোরিয়া এবং তৃতীয় স্থান অর্জনকারী জাপান। এরপরেই বাংলাদেশ প্রথম দল যে ফাইনাল রাউন্ডে 2026-এর এশিয়া কাপ ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলো। তো বাংলাদেশের কোচ পিটার বাটলার, উনি মারাত্মক একটা ফর্মুলা নিয়ে মাঠে নামছে। অ্যাটাকিং ফুটবল খেলছে, কিন্তু উনি কিন্তু তোহরাকে ফলস 9 হিসাবে খেলাইছে। কারণ তোহরাকে মায়ানমার টার্গেট করবে, কিন্তু শামসুন নাহার আছে বা ঋতুপর্ণা আছে বা মাঝ মাঠে মনিকা আছে, এরা গোল করে বের হয়ে যাবে। এই ধরনের একটা ফরমেশন নিয়ে মাঠে নামছে এবং তোহরার যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু তোহরা করছে। তোহরা প্রেস করে গেছে, তোহরা বল যখন তার পায়ে বল ছিল সেই বলগুলো সে ডেলিভারি করে দিয়ে গেছে। অনেকে হয়তো বলতে পারে যে তোহরা মাঠে খুব একটা আমরা মানে ভূমিকা দেখতে পাই না। না, তোহরাকে ওর যে দায়িত্ব দিছিল তোহরা তার দায়িত্ব একেবারে পুরোপুরি ভাবে পালন করে দিয়ে গেছে। আর আমাদের 2টা উইং ছিল, ঋতুপর্ণা চাকমা এবং শামসুন নাহার সিনিয়র, অসম্ভব ভালো ফুটবল খেলছে, যার মানে যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর আমাদের যে মাঝ মাঠে 3জন ছিল, স্বপ্না, মরিকা, মারিয়া, মাঝ মাঠটা তারা দখল রাখতে পারছে বলেই কিন্তু আমরা আজকে এই জয়টা নিয়ে ফিরতে পারছি। তো আজকে আর বেশি কথা বলবো না, ইনশাল্লাহ আমাদের যে 5 তারিখে একটা ম্যাচ আছে সেই ম্যাচের পরে আবার আমি আরেকটা কন্টেন্ট তৈরি করব এবং সেই কন্টেন্টে বিস্তারিত প্রত্যেকটা প্লেয়ারকে নিয়ে আলোচনা করব, কোচকে নিয়ে আলোচনা করব থেকে। এবং অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দলকে এবং বাংলাদেশের ইতিহাসে এটা প্রথম যে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের ফাইনাল রাউন্ডে 2026-এ যাওয়ার যোগ্যতা অর্জন করলো। আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।